বন্ধুগণ, আমার মনে হয় যে বেশিরভাগ বাঙালিরা শুধু ৮-৯টা জিনিস খুব পছন্দ করে এবং সেটাই তাদের তার জীবনে সেটাই হচ্ছে সব। একটা হচ্ছে এই প্রেম, বিয়ে, হানিমুন, বাচ্চা, বাইরে খাওয়া দাওয়া, বাইরে শপিং মলে গিয়ে শপিং করা, দামি ফোন কেনা, ট্যাটু লাগানো, বাইরের খাওয়া দাওয়া। এটাই বাঙালিরা মনে করে, বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে বাঙালিরা বেশিরভাগ মনে করে যে এটাই হচ্ছে জীবন। কিন্তু এটা কিন্তু বাস্তবে জীবন নয়। আজকে যেভাবে আবহাওয়া দূষিত হচ্ছে এবং যেভাবে সব জিনিসের দাম যা বাড়ছে এবং সব জায়গায় যে এত দুর্নীতি, এখানে কিন্তু আমাদের বেঁচে থাকা বা বাঁচা দিনের পর দিন কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর আগামীকাল কিন্তু সবার জন্য জিনিসটা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে, বুঝতে পারছেন? আর আমি এটা মনে করি যে বেশিরভাগ লোক, আমরা ছেলেরা, আমরা একটু স্বার্থপর আছি, কারণ আমরা শুধু নিজেরটাই ভাবি। বেশিরভাগ সময় আমরা বউয়ের কথা ভাবি না, ছেলে মেয়েদের কথা ভাবি না, বা মা বাবার কথা ভাবি না অধিকাংশ ক্ষেত্রে। বিয়ের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হলো কি, যে আমি এটা মনে করি যদি আমি জীবনে যদি পড়াশোনা ঠিক মতন না করে থাকি, আর ঠিক মতন বাস্তবে যদি চাকরি বাকরি না করি, বা ঠিক মতন টাকা না জমাই, বা নিজে যদি পুঁজি না থাকে, বা নিজের যদি ভালো কর্ম না করে থাকি, আর যদি আমার সবসময় যদি বদ অভ্যেস থাকে, তাহলে আমি মনে করি যে আমার বিয়ে করা উচিত নয়। এতে কি হবে? এতে আমার বউয়ের ক্ষতি হবে, বউয়ের জীবনের ক্ষতি হবে, আর আমার বাচ্চার ক্ষতি হবে। আর আমি চাই না যে আমার জন্যে আমার বউয়ের ক্ষতি হোক বা বাচ্চার ক্ষতি হোক। এইটা আমাদের এরকমভাবে ভাবা উচিত। আমি যদি নিজের পায়ে নিজে না দাঁড়ালাম, আর নিজের যদি স্বপ্ন পূরণ না করতে পারলাম, আমি আমার বউয়ের স্বপ্ন কি পূরণ করব? আমার ছেলে বা মেয়ে যদি হয়, তার স্বপ্ন কিভাবে পূরণ করব? তারাও একটা মানুষ। আমি আজকে বিয়ে করছি, আমার বউ আমার খেয়াল রাখবে, আমাকে রান্না করে খাওয়াবে, আমি অফিস থেকে বাড়ি ফিরবো, আমার সেবা করবে, যত্ন করবে। আমি একটা বাচ্চা চাই, যে বাচ্চাটা আমার ভবিষ্যতে, কেন চাই? যে বাচ্চাটা আমার ভবিষ্যতে আমার দেখভাল করবে, আমার খোঁজ খবর রাখবে, আমার পাশে দাঁড়াবে, আমার বুড়ো বয়সে আমার সঙ্গী হবে, আমার খেয়াল রাখবে। তো নিজেরটাই শুধু ভাবছি, আর আমার যাতে বংশটা যাতে আগে বাড়ে সেটার জন্যেই ভাবছি। কিন্তু আমি আমার ছেলের ব্যাপারে ভাবছি না, যে আজ বাদে কাল যে আমার বিয়ে করার পর যে একটা ছেলে হবে বা মেয়ে হবে, তার একটা দায়িত্ব তো নিতে হবে, তার ভবিষ্যৎটা ব্যাপারে ভাবতে হবে, তার ভালো পড়াশোনা, খাওয়া দাওয়া সব ব্যাপারে ভাবতে হবে, তার একটা স্বপ্ন থাকবে, সেটাও তো পূরণ করার দায়িত্ব আমার। যে আজকে যদি ওই ইঞ্জিনিয়ার হবে, তার কত পয়সা খরচা লাগবে, সে যদি ডাক্তার হতে চায় কত পয়সা খরচা লাগবে, আমাকে তো তার ব্যাপারে ভাবতে হবে। এটা আমার কর্তব্য। বউয়ের ব্যাপারে ভাবাটাও কর্তব্য। বউয়ের উপর একটা ইন্স্যুরেন্স করা, বউকে ভালো মতন খাওয়া দাওয়া, তার সকাল রাত পূরণ করা, সেটাও তো আমার কর্তব্য। আমি কীভাবে ওদের কর্তব্য পালন করবো যদি নিজের পায়ের মাটিতে যদি শক্ত না হয়? এটা একটু ভেবে দেখবেন। আমি তো মনে করি যে ছেলে জীবনে কিছুই করেনি, তাকে বিয়ে করা উচিত নয়। তাকে বিয়ে করা উচিত, কারণ সে তার জীবনেই তার স্বপ্ন নিয়ে কিছু ভাবেনি এবং ভাববেও না, এবং তার বইয়ের স্বপ্নটাও শেষ করবে, বইয়ের ভবিষ্যৎটাও শেষ করবে, ছেলে মেয়ের যদি হয় ছেলে মেয়ের ভবিষ্যৎটাও শেষ করবে। আমি একটা বই লিখেছি, 60 কি পয়েন্টস ফ্রম দ্য মহাভারত কথা। কীভাবে একটা ভালোভাবে আপনি জীবনযাপন করতে পারেন সেটা বিষয় নিয়ে এই বইটা লেখা। এটা আপনি অ্যামাজনে পাবেন, ফ্লিপকার্টে পাবেন, google.com পাবেন। 60 কি পয়েন্টস ফ্রম দ্য মহাভারত কথা। ধন্যবাদ, ভালো থাকবেন।